মর্নিং গ্লোরি দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। কেন সকালের রোদ্দুর আর সেই রোদ্দুর, যদিও সকাল নেই, আর সকাল থেকে দুপুর গড়িয়ে বিকালের দিকে চলে যেতেছে, কিন্তু মর্নিং গ্লোরি যেটি দুপুর 12টার পরেও একদম শুয়ে পড়ে ঝিমিয়ে পড়ে সেই ফুল দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে মর্নিং গ্লোরি একটা অন্যরকম রূপ দেখতে পাচ্ছি। আর সেই রূপ শুধু ফুলের মধ্যে নয়, তার গাছ, পুরনো একটি গাছ এত সুন্দরভাবে এত বড় হয়ে যে থাকতে পারে বছরের পর বছর, মর্নিং গ্লোরিকে বাঁচিয়ে রাখা যায়, তার একটা জলজান্ত প্রমাণ সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। কোথায় দেখছি সেটিও কিন্তু আপনাদের জন্য একটি বড় পাওনা। তার কারণ হচ্ছে যাদেরকে আমাদের সঙ্গে দেখতে পান, আমরা সব জায়গায় আমাদের বিশেষত ইন্ডিয়ান গার্ডেনের যে প্রোগ্রামগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে আমরা সকলে একত্রে একসঙ্গে মিলেমিশে যে কাজগুলো করি, সেই কাজের আরো একজন সঙ্গী যাদের ছাড়া আমাদের এই কাজগুলো সম্ভব হয়ে ওঠে না, তেমনই একজনের সঙ্গে তার বাড়ির ছাদে আজকে আমি রয়েছি। আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। আর অভিজিৎ হর্টিকালচারের আর একটি পার্ট হচ্ছে ইন্ডিয়ান গার্ডেন ফেসবুক গ্রুপ। আর সেই ফেসবুক গ্রুপের আর একজন অ্যাডমিন রেবা চ্যাটার্জি। রেবাদির কাছে আজকে রেবাদির বাড়ির ছাদে দাঁড়িয়ে, আর রেবাদির মুখে আজকে শুনবো ওনার ঠিক গাছের শখ, এই শখটা কতদিন ধরে চলছে, কিভাবে করে চলেছে, সেই সব ব্যাপারেই আলোচনা। শখ তো অনেক দিনের। গাছ অল্প ছিল প্রথমে, একটু 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 করে বিভিন্ন বাগান গ্রুপে যোগ দিয়ে, যেমন গাছ একটার পর একটা নেশার মতো এখন গাছ বাড়তেই থাকছে। তবে আমার গাছগুলো এই মুহূর্তে খুব একটা ভালো কন্ডিশনে নেই, কারণ আমি 1.5 মাসের মতো সময় বাইরে ছিলাম, একটু ছিলাম না, অন্যের হাতে ছিল। অনেক গাছ মারাও গেছে, চেষ্টা করছি আবার সেগুলোকে আগের জায়গায় ফিরিয়ে আনতে। এই আর কি, এই গাছ একটা বিরাট ভালোবাসার জায়গা, সেইখান থেকে এগুলো নিয়েই আছি দিন, ভালোই লাগে। এই এই যে গাছটি, কোইন্সিডেন্টলি আমার একটা কথা মনে পড়ে গেল। এই আজকে রেবাদির বাড়ির ছাদে আসা, তার পেছনের যে শুরুয়াত, সেই শুরুয়াতের দিনটাতেই একদম এই গাছটিকে, রেবাদিকে আমরা প্রথম দিয়েছিলাম। এই গাছটি উপহার হিসেবে আমাদের ছিল, যেটি হচ্ছে অরেঞ্জ ট্যাংলং, একটি ট্যাংলং সিরিজের গাছ। এটা অন্যান্য কালার গুলো আছে, তার মধ্যে এটি একটি অন্যতম অরেঞ্জ ট্যাংলং। প্রচন্ড সুন্দর গাছ। আর তার গাছের আমি যত জায়গায় রয়েছে, তার মধ্যে যাদের চোখে আমার পড়েছে, আমার কাছেও এত সুন্দর এত বড় হয়ে গাছটি নেই, কিন্তু রেবাদির পরিচর্যায় গাছটি কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছে, আর সেটি আপনাদের সামনে তুলে ধরতে পারছি। শুধু এই নয়, পদ্ম, লিলি, অন্যান্য বগনভেলিয়া, জবা, শাপলা, এই সমস্ত গাছ নিয়েই কম বেশি কিন্তু ওনার এই বাগানে যেমন মালটা লেবুও ফলে থাকে, একসঙ্গে 4টে-5টে দেখুন একটা এর মধ্যে এত সুন্দর, খুব সীমিত পরিচর্যার মধ্যে নিজে যেটুকুনি পারে করে, কোনো মালি নেই, কেউ নেই, কিন্তু নিজের মতন করে পরিচর্যা করে তুলে একটা বাগান তৈরি করার চেষ্টা করে চলেছে। সুন্দর ভাবে থাকা, আমাদের সুন্দরভাবে থাকা মিন্স আনন্দে থাকা, সেই আনন্দ থাকা থেকেই এই গাছগুলোকে তৈরি করা। আর সেই তৈরি করা গাছের মধ্যে এখানে আমরা এই অরেঞ্জ ট্যাংলং আরেকটি গাছ রয়েছে, এখানে দেখুন আরো কত সুন্দর বড় জায়গা নিয়ে আরেকটি অরেঞ্জ ট্যাংলং হয়ে রয়েছে। অন্যান্য গাছগুলো রয়েছে, এখানে একটি পিচ ভ্যারাইটি, ডবল নীল রুদ্র গাছ। হ্যাঁ, সব নেতিয়ে পড়েছে রোদ্দুরে। সুন্দর, সকালে একদম তাজা ছিল, এখন একদম রোদ্দুরে নেতিয়ে পড়েছে, দেখলেও খারাপ লাগে। একটু করে জল দিয়ে দিচ্ছি, আর কি করব। প্রচুর ফুটেছিল আজকে, মেস্তা জবা, ধুত্র মিলে। এই একলা হাতে এত টাইম এত করেন কি করে? এই আসলে ভালোবাসি তো, দৌড়ে দৌড়ে বারবার করে ছাদেই আসি। মানে ওরা কেমন আছে? হ্যাঁ, দরকার হলে ঘরের কাজ একটু কম করে গাছের কাজ করি। নীল শাপলা দেখুন,
এগুলো জিয়া ভাইয়ের দেওয়া। জিয়ারুল শেখের তৈরি করা সব কিছু হাইব্রিড গাছ, আর সেই হাইব্রিড গাছের নানা রকম রয়েছে। ফুল এসছে দেখো, ফুল গাছে। এটা কলমি, কলমি ফুল তো। বাহ, বাড়ির ছাদেও কলমি গাছ দেখুন কত বড় কলমি ফুল, সাদা কলমি হয়ে আছে। ও পাশে বেগুন গাছ থেকে বেগুন পড়ে অত বড় বেগুন, সাদা বেগুন একটি হয়ে আছে, হলুদ বেগুন। এটা কলমি, আর ওখানে দেখো বেগুন একটা, এপাশেও সব বড় বড় হলুদ হলুদ বেগুন হয়ে রয়েছে, একটা গাছে ভর্তি হয়ে পড়ে গেছে। ওই যে ছিলাম না, সব পেকে গেছে। এটা কি লেবু? এটা গন্ধ লেবুর মতো ওরকম টাইপের, গোয়া লেবু টাইপের। এটা গোয়া লেবুই বলা হয় মনে হচ্ছে। না টক হয় না, খুব টক না, গন্ধ লেবুর মতো। হ্যাঁ, একটা গন্ধ আছে। বাহ, প্রচুর লেবু হয়ে আছে গাছে। হয় ফলে মানে পেরে খাওয়া হয় না? হ্যাঁ খাই তো। আচ্ছা, কিন্তু ওই যে ছিলাম না বলে এখন এত তুলেছি। আচ্ছা, খাবো 1-1.5 মাসের। হ্যাঁ, ওই জমেছে না, ওকে বলেছিলাম, কাজের মেয়েটাকে বলেছিলাম নিয়ে যেতে, কিন্তু ও দেখি নেয়নি। বেগুন গুলো পেকে গেছে, লেবু পেকে ওই পাশে অন্যের বাড়ির চালে পড়েছে। এত 10-12টা পড়ার পরে আমি আবার তুলেছি সেদিন। ওই কাগজি লেবু ছিল সেগুলো। ওটা আবার বাই কালার আছে, তোমার নিচের পাপড়ি গুলো একরকম কালার। রঞ্জিত দুয়ারিদার দেয়া না? হ্যাঁ, দুর্দান্ত কালার এটাও। ওটা থাই কামিনী, এক ফুল ছিল, সদ্য ঝরে গেছে। আচ্ছা, আবার কিছুদিন পরে কুড়ি আসে, একটা করে থোকা ফুল হয়, খুব বেশি দিন থাকে না, কিন্তু একদম থোকা ধরে হয়। কামিনী ফুল এমনি তো একসাথে দুদিনের মধ্যেই ঝরে যায় ফুলগুলো হয়, খুব সুন্দর লাগে দেখতে। জল গোলাপ, এও অনবরত শীত গ্রীষ্ম বর্ষা মোটামুটি ফুল ফুটতেই থাকে। এই যে বাড়ির ছাদ বেগুনি নীল, ওখানে আমি একটা দেখলাম যে আপনার ওই যেটাকে নীলমণি লতা বলে, এটা তো নীলমণি লতা নয়, উপরে নীলমণি লতা, বাগান মানায় বাড়ির ছাদ ভর্তি হয়ে যায় ফুলে একটা সময়। ওটা উপরে গিয়ে দেখে দেখাতে পারে। উপরে সে আমি নিয়ে নিচ্ছি নীলমণি লতায় উপরে, মানে পুরো এই সিজন যখন আসে আমাদের বসন্তকাল, মানে নীলের নীল, তখন তোমার ছবি দেখবে, আমি দেবো গ্রুপে ছবি, শুধু দেখবে পুরো ওটা ছাদটা পুরো পার্পল। আচ্ছা, পাতা নেই, সব পাতাগুলো ঝরে যায়, শুধু ফুলে ভরা। ফুলে ভরা। ওই ছবি একটা তুলে ধরবো দিদির কাছে, পুরোনো ক্যাটালগ, পুরোনো ছবি আছে, তো দেখবে নীলমণি লতা অসাধারণ হয়। আমি ওর থেকে অনেকগুলো আরো গাছ করেছি, এই যে করেছি, ওই পাশে আরো করেছি, আরো করেছি। আর সেই করার মধ্যে নমুনা এই একটি, যেটি আমি আজকে নিয়ে যাচ্ছি। কেন নীলমণি লতা আমি অনেকবার জিয়ারুলদার কাছ থেকে নিয়েছিলাম, অনেকবার পুঁতেও ছিলাম, সেই গাছগুলো হয়নি, হয়ে মরে গেছে, শুকিয়ে গেছে। কিন্তু এখানে একটা রেডি একটা প্রাপ্তি আমি দেখি। অভিজিৎটা দেখিয়েছিলাম আপনি, যে একদম সেটা বনসাই রূপে কিভাবে করা হচ্ছে, কখন কাটতে হবে, সেগুলো ভিডিও করে তুলে ধরেছিলাম। আর এই গাছটা আমি করব। আর নীলমণি লতা তো যেমন রয়েছে, ওখানে সাদা লতা, সাদামণি লতা যেটা বলা হয়, সাদামণি লতা গাছও একটা খুঁজে জোগাড় করা হয়েছে। এটা সাদামণি লতার একটি গাছ। দেখুন পাতা সিমিলারিটি একদম সেম, কিন্তু দুটোর মধ্যে তফাৎ হচ্ছে সাদা ওটি নীল, যেটি খুব সচরাচর দেখা যায়। ওই গাছটিও ভবিষ্যতে আপনার সামনে তুলে ধরা হবে। ভিডিওটি সঙ্গে করে থাকার জন্য অশেষ ধন্যবাদ। ভবিষ্যতে আরো এরকম ছাদ বাগান, কেন সিজন শুরু হচ্ছে, আপনাদের ছাদ বাগানও যদি মনে হয় না আমাদের কখনো রাখতে হবে, বা ভিডিও করার ইচ্ছা আপনার যদি হয়, কথা বলে জানতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আর দুপুর 1টায় আমাদের এইসব ভিডিওগুলো আসে, নার্সারি ভিজিটের ভিডিও অথবা এইরকম ধরনের পরিচর্যা ভিডিও, ছাদ বাগানের ভিডিও অবিরত এইবার আসতে থাকবে। কারণ বুঝতেই পারছেন এখনো ব্যাকগ্রাউন্ডে সারাদিন ধরে শ্যামা সঙ্গীত চলছে। আর এই আজকে এই শ্যামা, তারপরে আরো রয়েছে ঠাকুর দেবতা, সব মিটলে আমাদের ভিডিও আরো চালু হবে। দেখুন যে নীলমণি লতা সত্যি যে কত সুন্দর ফুল হয়, আর সেই গাছটিকেও তুলে ধরবো এই ভিডিও। দিদি, এই যে ভিডিওটা করলাম আজকের, আর এই বাগান নতুন কিছু গাছের পরিকল্পনা কি আছে এখন? আপাতত
এগুলোকে আগে রিভাইভ করি। মানে আমার সত্যি কথা বলতে কি 1.5 মাসে গাছগুলোর অবস্থা আমার নিজেরই ভালো লাগছে না দেখে। মানে খাবার দেওয়া হয়নি, শুধু ওই যে আমার কাজে মেয়েটি এসে জল টল দিয়ে কোনো মতে বাঁচিয়ে রেখেছে, কিছু মরেও গেছে। তো যাই হোক, আমি আপাতত গাছগুলোকে আগের পজিশনে নিয়ে আসার চেষ্টা করি। তারপরে আবার নতুন কিছু কিছু আছে, যেমন নতুন কিছু থোকা মাধবীলতা, এগুলো বুদ্ধজুই, এগুলো নিয়ে এসছে, এগুলো নতুন করে এনে দিয়েছে আমার হাজবেন্ড। সেগুলো তার মধ্যে তো কালাঞ্চ এসেই গেছে, কালাঞ্চ তো শীতের জন্য এসেই গেছে। যে এত গাছ মরে গেছে, মন খারাপ করছিলাম বলে ও আবার এনে গিফট এনে দিয়েছে। সেগুলো তো রিপোর্ট করে সব সাজিয়ে দেব। প্লাস ওই পরে আবার দেখে কি নতুন কিছু গাছ। অশেষ ধন্যবাদ আর সঙ্গে থাকার জন্য, আপনাদেরও ধন্যবাদ। আর এই ভিডিও ভবিষ্যতে আরো এরকম ভিডিও নিয়ে আসছি অভিজিৎ কালচারে ঠিক দুপুর 1টায়।